4:45-এর দিকে আমার মঠ অঞ্চলে দায়িত্বরত নিরাপত্তা কর্মী জানায় যে একটি সিংহ তার শেড থেকে বের হয়ে গেছে। এটি জানার পরপরই আমরা প্রথমে যেটা করি, ওই অঞ্চলের যে মঠ অঞ্চলে যে সমস্ত ভিজিটর ছিল তাদেরকে আমরা ওই অঞ্চল থেকে বের করে দিই, সরাই দিই। ধরানোর পরে আমরা আমাদের নিরাপত্তা কর্মী সহ ওই অঞ্চলটাকে ঘিরে রাখি। এরপর আমার হাসপাতাল শাখা এটাকে যাতে আবার তার রেস্টেইন করে খাঁচায় দিতে পারে, এই জন্য আমরা তাদের খবর দিই এবং তারা এসে দুইটি গান নিয়ে দুই দিক থেকে এটাকে প্রস্তুতি নিয়ে থাকে। কিন্তু সিংহটি এমন একটি অবস্থানে ছিল যে আসলে গান তখন শ্যুট করার মতো পরিস্থিতি ছিল না। তার অবস্থানের জন্য আসলে আমরা অপেক্ষা করতে থাকি আর পরিবেশটাকে আমরা শান্ত রাখার চেষ্টা করি যাতে সে কোনোভাবে উত্তেজিত না হয়। পরবর্তীতে যখন সে তার অবস্থানটাকে একটু পাল্টায় এবং এটাকে শ্যুট করার মতো একটা অবস্থায় আসে, তখন তাকে শ্যুট করা হয় এবং অ্যানেস্থেসিয়া করে তাকে ধরে আবার তার খাঁচায় দেওয়া হয় 7:20 তদন্তের জন্য। ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি হয়েছে, আমার অধিদপ্তর করেছে, আমাদের পরিচালক প্রশাসনকে প্রধান করে এক তদন্ত কমিটি হয়েছে। আর চিড়িয়াখানা কর্তৃপক্ষ আমরা একটা তদন্ত কমিটি করেছি, চিড়িয়াখানার কিউরেটরকে প্রধান করে। দুইটি কমিটি 3 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেবেন। আমরা রিপোর্ট পাওয়ার পরেই এটি কিভাবে বেরিয়ে আসলো, কারো কোনো গাফিলতি ছিল কিনা বা কারো কোনো অমনোযোগিতা ছিল কিনা অথবা এখানে কোনো স্যাবোটেজ ছিল কিনা, এই বিষয়গুলো বেরিয়ে আসবে, আমরা যথাযথ ব্যবস্থা নেব। আচ্ছা, ছিল চিড়িয়াখানার প্রথমত হলো যে তার মূল যে বেষ্টনী, সেই বেষ্টনী থেকে বেরিয়ে যায়। এরপরে সিংহের জন্য কিন্তু ওই অংশে, যে অংশে আমাদের খাবার দেওয়া হয় বা গেট আছে, ওই অংশে আরেকটা বেষ্টনী আছে। এটা আসলে দর্শনার্থীদের জন্য বেষ্টনী, কিন্তু আমরা ওখানে দর্শনার্থীকে এখন অ্যালাউ করি না। ওই বেষ্টনীটা পার হয়ে সে ওখানে অনেক আগে আমাদের একটি পাম্প হাউস ছিল, ওই পাম্প হাউসের ওখানে একটা বাগান আছে, ওই বাগানে চলে যায় এবং এই বাগানটিও কিন্তু আবার নেট দিয়ে আপনার আটকানো আছে। মানে এটি আমাদের দর্শনার্থীদের কাছে চলে আসার মতো কোনো অবস্থায় ছিল না।